আমি চিরন্তন মুখোপাধ্যায় এই ন্যাশনাল নিউজের পক্ষ থেকে আমরা চলে এসেছি আজকে নৈহাটির বড়মার মন্দিরে। নৈহাটির নাম শুনলেই সবার আগে যা মনে পড়ে তা হলো নৈহাটির বড় মা। বছরের পর বছর ধরে কোটি কোটি মানুষের বিশ্বাস আর ভক্তির কেন্দ্রবিন্দু এই জাগ্রত কালী প্রতিমা। দেখতে পাচ্ছেন কি ভিড়, প্রচণ্ড ভিড়, ভক্তির টানে আর ভগবানের প্রতি ভালোবাসায় শ্রদ্ধায় চলে এসেছে বড়মার মন্দির। ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী এই পুজো আজ রাজ্যের অন্যতম আকর্ষণ। ভক্তদের বিশ্বাস মা অত্যন্ত দয়ালু। এখানে মন থেকে প্রার্থনা করলে তা কখনোই অপূর্ণ থাকে না। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের সমাগম প্রমাণ করে আধুনিকতার যুগেও মানুষের ভক্তি আজও অটুট। নৈহাটির বড় মা কেবল একটি প্রতিমা নয়, এটি বাঙালির আবেগ এবং আস্থার প্রতীক। আমি চিরন্তন মুখোপাধ্যায় এই ন্যাশনাল নিউজের পক্ষ থেকে আমরা চলে এসেছি আজকে নৈহাটির বড়মার মন্দিরে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বহু দূর থেকে আগত দর্শনার্থীরা মায়ের মন্দিরে পুজো দিতে এসেছেন এবং প্রচণ্ড পরিমাণে ভক্তি এবং নিজেদের আবেগ ও ভরসা নিয়ে মায়ের মন্দিরে এসেছেন। এই ন্যাশনাল নিউজের পক্ষ থেকে আপনাদের আমরা এই মন্দির সম্পর্কে ঘুরে দেখানো এবং নৈহাটির যে ঐতিহ্য বড়মা রয়েছে তার সম্পর্কে কিছু জেনে নেওয়ার চেষ্টা করব। দেখুন, প্রচণ্ড ভিড় মন্দিরে, আজকে শনিবার, প্রচণ্ড ভিড় রয়েছে। দেখুন, এখানে রয়েছে জয় বড়মা, ধর্ম যার যার, বড়মা সবার। পক্ষ থেকে আমরা চলে এসেছি এই ন্যাশনাল নিউজের পক্ষ থেকে বড়মার মন্দিরে। দেখতে পাচ্ছেন কি ভিড়, প্রচণ্ড ভিড়, ভক্তির টানে আর ভগবানের প্রতি ভালোবাসায় শ্রদ্ধায় চলে এসেছে বড়মার মন্দির। আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব এই কতটা মাহাত্ম্য এবং কতটা ভরসা ও ভক্তিতে মানুষ ছুটে এসেছে এই বড়মার টানে। দেখছেন ভক্তরা তাদের মঙ্গল কামনার্থে মায়ের এখানে ডন্ডি দিচ্ছে এবং নানা মঙ্গল কামনা এরা মায়ের এখানে করছে। আমরা একটু ভক্তদের কাছে চলে যাব, তাদের থেকে জানাবো। দাদা, আমরা এই ন্যাশনাল নিউজের পক্ষ থেকে এসেছি বড়মার মন্দিরে একটা প্রতিবেদন করতে। কতটা উৎসুক আপনারা মায়ের পুজো দেওয়ার জন্য? কতটা আনন্দ লাগছে? অনেকক্ষণ ধরে দেখে নিলেন, এক ভক্ত প্রথমবার আসছে, তার খুব আনন্দ এক্সাইটমেন্টের মধ্যে আছে। দেখুন, একটা খুদেও তার পরিবারের সাথে মায়ের মন্দিরে পুজো দিতে সামিল। আমরা একটু চেষ্টা করে নেব এখানে এই দোকানের থেকে। দাদা, আমরা এই ন্যাশনাল নিউজের পক্ষ থেকে এসেছি, আপনাকে স্বাগত। এই বড়মার মন্দিরে আমরা একটা প্রতিবেদন করছি, একটু বলবেন দাদা এই মন্দিরের ইতিহাস বা এই মন্দিরের মাহাত্ম্যটা একটু বলুন। মন্দির তো মেন 2 বছর কি 3 বছর ধরে ম্যাক্সিমাম হয়েছে। মেন পুজো কালী পুজোর সময়। কালী পুজো আমি যবের থেকে জন্ম হয়েছে এখানেই জন্ম আমার। তা আনুমানিক কত বছর হতে পারে পুজো? 100 বছরের উপর। 100 বছরের। 100 বছরের উপর পুজো হচ্ছে কালী পুজোর সময়। আলে মন্দির হয়েছে 2-3 বছর হয়েছে। তা আপনাদের আনন্দ বা উৎসাহটা কতটা এটা হওয়াতে? জীবন জীবিকা কেমন চলছে? উৎসাহ বলতে এই যে লাইনটা তুমি দেখছো, এই লাইন সারা বছর থাকে। মেন পুজো যেটা কালী পুজোতে, ওটা মেন উৎসাহ। ওখানে প্রায় 4 দিন কি 5 দিন পুজো হয়। এই পুজোতে প্রায় মিনিমাম 1.5-2 লাখ লোক হয়। 4 দিনই থাকে প্যাকডা। ভাসানের দিন আরও বেশি। এমনি এই পুজোর একটু বলবেন আকর্ষণীয় জিনিসটা কি? এখানে বড় বড় ঠাকুর, এখানে নৈহাটি কালী পুজোর জন্য বিখ্যাত। এখানে বড় বড় সব কালী ঠাকুর হয়। 3-4 সব বিল্ডিংয়ের সাইজে সব কালী ঠাকুর হয়, প্রায় 7 থেকে 8টা। ওটা দেখার জন্য বাইরের থেকে লোক আসে। যাক, আপনার খুব ভালো লাগলো। আমরা এক দিদির কাছে চলে যাব, সেও এখানে মায়ের পুজোর সামগ্রী নিয়ে বসেছে। দিদি, একটু বলবেন বড়মার এই মন্দিরে কতটা উৎসুক আপনারা এই দোকান দিয়ে বা মায়ের এই সব ডালা ফুল বেচে?
ভালো। প্রতিদিন কত দর্শনার্থী আসে? অনেক লোক আসে। দেখো তোমাদেরকে দেখাবো বন্ধু, লাইনটা কতটা সুদীর্ঘ প্রসারিত হয়েছে, বহু দূর। এই লাইনটা মিশে গেছে গঙ্গার ধার অবধি। আমরা আরও একবার দর্শনার্থীদের কাছে চলে যাব, তাদের থেকে জেনে নেব তারা কতটা আনন্দ এবং কতটা ভরসা ও বিশ্বাস নিয়ে মায়ের কাছে ছুটে এসছেন। দাদা, আমরা এন ন্যাশনাল নিউজের পক্ষ থেকে এসেছি এই বড়মার মন্দিরে একটা প্রতিবেদন করতে। কতটা আনন্দ বা কতটা ভক্তির টানে এসেছেন? হ্যাঁ, কোথায় দিয়ে এসেছেন দাদা? সিউড়ি থেকে। সে বীরভূমের সিউড়ি। দেখুন, বীরভূমের সিউড়ি থেকেও ও চলে এসেছে কত দূর। এটা মানুষজন একটাই টান, বড় মার টানে। দেখুন, লাইনটা সুদীর্ঘ প্রসারিত হয়েছে এবং শুধু প্রসারিতও হয়নি, এখানকার যে জীবন জীবিকা এবং মানুষের স্বাচ্ছন্দ্যেরও পরিবর্তন ঘটেছে। প্রত্যেকটা মানুষের স্বাচ্ছন্দ্য ঘটেছে এবং প্রতিটা দোকানগুলো রমরমিয়ে চলছে। দিদি, আমরা এন ন্যাশনাল নিউজের পক্ষ থেকে এসেছি, বড়মার মন্দিরে আপনাদের কেমন চলছে? আমি এখানে গালাগালা দোকান আমাদের, তার বলছি বড়মার এখানে আমাদের ভালোই চলছে। মায়ের এখানে সবাই ভক্তরা রোজ দিনের মতন যেরকম এখানে ভিড় হয়, মাকে পুজো দিতে আসে, সবাই আসছে বড়মার এখানে। আমি সকল দর্শনার্থীকে আরও ভক্তদের বলছি, আরও যেসব মানুষ আছে, আমি বাংলার মানুষকে বলতে চাই যে আমার মায়ের মন্দিরে আসুক, সবাই মাকে দর্শন করুক, সবাই ভালো থাকুক, আশীর্বাদ পাবে। জয় বড়মা। না, আমরা এক দিদির থেকে জেনে নিলাম, দোকান দিদির থেকে, মায়ের সম্পর্কে এবং কত দূর থেকে লোকজন আসে। আমরা একটু চেষ্টা করব, মন্দিরের ভেতরে ঢোকার চেষ্টা করব, দেখে কতটা। দেখুন, প্রচুর ভিড় এবং তার সাথে সাথে আজকে শনিবার, মায়ের টানে বহু আগত ভক্তরা চলে এসেছেন। ধর্ম যার যার, বড় মা সবার, ধর্ম বর্ণে নির্বিশেষে মায়ের কাছে। দাদা, আমরা এন ন্যাশনাল নিউজের পক্ষ থেকে এসেছি, বড়মার মন্দিরে একটু কভারেজ করছি। একটু বলবেন মায়ের মন্দিরে ইতিহাস বা মায়ের মন্দিরে পুজোর প্রসাদটা কতদূর পৌঁছেছে? এই মুহূর্তে নেই, তার কারণ হচ্ছে গ্যাসের প্রবলেম হয়েছে, ঠিক আছে, ওই জন্য এখন বন্ধ আছে প্রসাদ। এমনি শনি মঙ্গলবার দুপুর 2:30 থেকে প্রসাদ খাওয়ানো হয়, ঠিক আছে। আর সোম বুধ শুক্র সকাল 12টার মধ্যে প্রসাদ খাওয়ানো হয়। 10টা থেকে কুপন কাটতে হয়, 10টা থেকে ওই ইয়ে দিয়ে কুপন দেয়। হ্যাঁ, ভক্তের ভক্তির পাশের যে জায়গাটা, ওখান থেকে আমরা একটু এগিয়ে গিয়ে দেখতে পারবো এখানে আরেকটা ছোট একটা মন্দির আছে, সে মন্দিরেও বিশাল ভিড় এবং প্রসাদ বিতরণ চলছে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা ত্রিনাথ দেবের মন্দির আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এখানে প্রসাদ বিতরণ চলছে এবং ভক্তরা উৎসুক। তাই এন ন্যাশনাল নিউজের পক্ষ থেকে বড়মার মন্দিরে সংক্ষিপ্ত কিছু প্রতিবেদন তুলে ধরলাম। প্রচণ্ড